আইফোন নাকি অ্যান্ড্রয়েড, পিৎজা নাকি পরোটা, কি মনে হচ্ছে? চয়েসটা তো খুব সোজা ম্যাম। তাহলে কি অনার্স পাসও এইভাবেই চয়েস করবেন? না না, এই ভুলটা করো না, কারণ এই একটা ভুলে কিন্তু তোমাদের লাইফের গাড়ি অন্যদিকে টার্ন নেবে। তো আজকের ভিডিওটা আমার সেই সব কলেজের ভাই বোনদের জন্য যারা ভাবছো অনার্স নেব নাকি পাস নেব, কোনটা নিলে চাকরি পাবো, কোনটা নিলে কি কি স্কোপ আছে, তো তাদের সবার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটায় মজা করে দেবো। আর আজকের ভিডিওটা কিন্তু সব বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, সব ভাই বোনদের বলছি। তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই যে অনার্স আর পাসের মধ্যে পার্থক্যটা আসলে আইফোন আর অ্যান্ড্রয়েডের মতো কিভাবে। আচ্ছা, আইফোন আর অ্যান্ড্রয়েডে কি পার্থক্য বলো তো? আইফোনে কি ফোন যাকে করেছো তার মনের কথাটাও শোনা যায়? না, যায় না। তো তাহলে অ্যান্ড্রয়েডেও যা যা করতে পারছো আইফোনেও তাই তাই করতে পারছো, তবু আইফোনকে একটুখানি বেশি উপরে রাখা হয়। ঠিক সেরকমই অনার্স আর পাসেরও কিন্তু তেমন কোনো তারতম্য নেই। তবুও আশেপাশের কিছু লোকজন আছে যারা বলবে অনার্স নিয়ে পড়ছিস, ভালো মার্কস পেয়েছিস, তার মানে এরকম কিন্তু মাত্রা নেই যে ভালো নাম্বার পেলেই অনার্স নিয়ে পড়বে আর খারাপ নাম্বার পেলেই পাস নিয়ে পড়বে। তো তোমরাও এই সব যুক্তি মাথা থেকে করে দাও আউট, কারণ জেনারেশন এখন হয়ে গেছে চেঞ্জ। আগের জেনারেশনে আর তোমরা নেই, আর তোমাদেরকে এখন ভাবতে হবে নিজেদের ভবিষ্যতের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। তো চলো প্রথমেই বলে দিই অনার্স আর পাসের পার্থক্য কি। তো অনার্স আর পাসের যে বেসিক পার্থক্যটা রয়েছে সেটা হলো, অনার্স হলো যাদের কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, তারা ওই সাবজেক্ট নিয়ে আরও পড়াশোনা করতে চায়, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা টিচিং প্রফেশনে যেতে চায়, মানে স্কুলের শিক্ষক অথবা কলেজের অধ্যাপক এরকম ধরনের প্রফেশনে যদি তুমি যেতে চাও, বা যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমার ভীষণ ভালো লাগা থেকে থাকে, তবেই কিন্তু তুমি অনার্স নিয়ে পড়ো, আর নয়তো তুমি চাইলেই পাস নিয়ে পড়তে পারো। এবার আমার অনেক ভাই বোন আমাকে জিজ্ঞাসা করবে যে দিদি তাহলে আমি যদি পাস নিয়ে পড়ি আমি চাকরি পাবো তো? হ্যাঁ ভাই, অবশ্যই চাকরি পাবে। তুমি কেন, যারা অনার্স নিয়ে পড়েছে তারাও চাকরি পাবে, যারা পাস নিয়ে পড়েছে তারাও চাকরি পাবে, যদি চাকরির পড়াশোনাটা সঠিকভাবে করে। আর সেটা যদি তোমরা জানতে চাও আমি পরের ভিডিও অবশ্যই দেবো, কিন্তু তোমাদের তার জন্য কমেন্ট করতে হবে যে দিদি আমরা জানতে চাই যে কি কি চাকরি পাওয়া যেতে পারে। তো চাকরি নিয়ে পরে কথা হবে, আগে বলি যে অনার্স আর পাসের যে বিষয়টা বললাম, অনার্সেও 3টে সাবজেক্ট থাকে, একটা মেন সাবজেক্ট আর 2টো পাস সাবজেক্ট। তো মেন সাবজেক্টে তোমাদের জোর দিয়ে পড়াশোনা করতে হবে, পাস সাবজেক্টটা হালকা পাতলা পড়লে হবে, হালকা পাতলার উপর পড়বে। এরপরে আসি পাস সাবজেক্ট। পাসেও 3টে সাবজেক্ট থাকে, 3টে সাবজেক্ট তোমরা চয়েস করতে পারবে এবং সেখানেও তোমাদের অল্প পড়াশোনাতে কাজ চলে যাবে। তো এবার আসি কলেজে উঠেছো, একটু মজা তো করবেই, তো চাপ যদি কমাতে চাও পাস নিয়ে পড়তে পারো। আর যদি চাকরির প্রসঙ্গে আসি, তো চাকরির পড়াশোনাটা দুটোর সাথে সাথেই চালাতে হবে। যারা অনার্স নিয়ে পড়ছো তারা হয়তো চাকরির পড়াশোনার জন্য সময় কম দিতে পারবে, যেখানে পাস নিয়ে পড়া স্টুডেন্টরা সময়টা একটু বেশি দিতে পারবে। তো এটাই হলো পার্থক্য বেসিক্যালি। তো দুটোতেই চাকরি পাবে, নিজেদেরকে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে হবে। এবার তোমরা ভেবে দেখো তোমাদের কি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের প্রতি বিশেষ ভালো লাগা ভালোবাসা আছে? যদি থেকে থাকে তাহলেই কিন্তু লাভ ম্যারেজ, মানে অনার্সটা করতে হবে, আর নয়তো পাস করে নাও, পাস সাবজেক্ট নিয়ে পড়ো, মজায় থাকো, আর তার সাথে চাকরির পড়াশোনাটা সবাই চালিয়ে যাও। তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল যে অনার্স আর পাসের পার্থক্য কি। এবার নিজেরা চয়েস করো যে তোমরা কি করতে চাইছো, অনার্স নিয়ে পড়তে চাইছো নাকি পাস নিয়ে। আর আমাকে অবশ্যই কমেন্ট করবে যে অনার্স নিয়ে পড়ছো নাকি পাস নিয়ে, আর তার সাথে সাথে তোমরা চাকরির বিষয়ে জানতে চাও কিনা। আর প্রচুর ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, টাটা।